এই মানুষটাই আমার রুমের ভিতর আইছে রে আব্বা, ওই মানুষটার চেহারা এত সুন্দর, ওই মানুষটার হাতটা আমার মাথায় হাত বোলাইয়া দিছে, ওই মানুষটার কদমের দোলা মুবারক করে আব্বা আমার অন্ধ চোখের ভিতরে লাগাইয়া দিছে রে আব্বা। দেশের বাদশা দাঁড়ায়া কয় এইটা কে আসে? বলে এটাই তো মুহাম্মদ। এইবারে আমেন দেশের বাদশা ডাক দিয়ে কয় ও মুহাম্মদ আইসো রে বাবা আইসো, আজকার সবচাইতে দাবি চেয়ার সামনের চেয়ার আমি বাদশা বইলা দিলাম তোমার জন্যই বরাদ্দ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়ামেন দেশের বাদশা ডাক দিয়ে কয় এই চেয়ারে স্বর্ণের চেয়ারে আমার বসার মতো যোগ্যতা নাই, আমি জোরে দেখতে পাই ইনি হলো বসার যোগ্যতা রাখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন আইছে রে আবু জাহেলের যে বুদ্ধি ছিল এইবার বুদ্ধি তো সব আওলায়া গেছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী স্বর্ণের চেয়ারে বইসা গেছে, আমার আল্লাহ হাসে জিবরাইল হাসে, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী স্বর্ণের চেয়ারে বইছে, আমার নবীর মুখে হাসি, আমি আল্লাহও খুশি, কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন খুশি হইছে ইয়ামেন দেশের বাদশার দিকে তাকাইয়া আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দেয়। এই মুস্কি হাসি যখন মাইরা দিছে রে ভাই, সামনের দুইটা দাঁতের নাম সানায়া, এই সানায়া দাঁতটা পর্যন্ত দেখা যায়। এইবার আবু জাহেল কয় হে বাদশা গো, আপনি বসবেন না? বেয়াদবের মতো কথা বল, ওনার সামনে স্বর্ণের চেয়ারে আমাদের কারো বসা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আবু জাহেল কইতেছে বাদশা যদি ওই চেয়ারে না বসে আর আমির উপর চেয়ারে বসবো, বাদশা দাঁড়া থাকবে, এটা তো কোনোদিনও সম্ভব। এবার আবু জাহেল কইতেছে তাহলে এডে আপনি বসেন। বসাই কে? ওই যে বলছিলাম ইজ্জত দেওয়ার মালিক কে, সবকিছুর মালিক কে। এইবার যখন বাদশার উপর চেয়ারে বইছে রে ভাই, বেঈমান আবু জাহেল কয় আমি প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলে আমি প্রশ্ন করতে চাই মুহাম্মদ তুমি আকাশের তারকা নিয়ে খেলাধুলা করছো, চন্দ্র নিয়ে খেলাধুলা করছো, ও মুহাম্মদ আমি জানতে চাই এটা সত্য কিনা, একটু দেখাইতে পারবানি? আমার নবী কয় চাচা রে শুধু খেলা দেখে নাকি আরো কিছু দেখতে যাও? আমার নবী যখন সাত আঙ্গুল দ্বারা ইশারা কইরে এরকম ভাবে ঘুরায়, এই দৃশ্য দেখা ইয়ামেন দেশের বাদশা হাবিব বিন মালিক ডাকে দিয়া কয় মুহাম্মদ প্রশ্নের উত্তর পাইয়া গেছি। আল্লাহু আকবার কও। ও মুহাম্মদ আসমানের উত্তর পাইছি, আমি হাবিব বিন মালিক এই জমিনের একটা প্রশ্ন করতে চাই। আমার নবী ডাকে দিয়া কয় হে হাবিব বিন মালিক আপনি যে প্রশ্ন করতে চান এই প্রশ্ন আপনার মুখে করতে হইব না, আপনি মনে মনে কি কল্পনা করেন আমার আল্লাহ আমারে তা জানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সবসে রে চল মদিনায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দিকে তাকাইয়া
হাবিব বিন মালিক ডাক দিয়ে কয় মুহাম্মদ আমার মনের ভিতর কি কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আসলে কি আপনি জানেন? বলে বাদশা গো আপনি মনে মনে কি কল্পনা করেন, আমারে কি প্রশ্ন করতে চান? আমার আল্লাহ আমারে এই মুহূর্তে জিব্রাইলের মাধ্যমে জানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল হাবিব বিন মালিক আমার নবীরে খুশি করছে, আমার নবীরে স্বর্ণের চেয়ারটা ছাইরা দিছে, আমার নবীরে সম্মান দিছে। ও জিবরাইল এই মুহূর্তে যা আমার নবীর মুখে হাসি, আমার নবীর মুখে হাসি। হাবিব বিন মালিক তার মেয়ের কথা বলবে, অতএব এই কথা বলতে হবে না, আমি আল্লাহ কবুল করে বলাইছি। আমার নবীর খাতিরে হাবিব বিন মালিকের অসুস্থ মেয়েটারে আমি আল্লাহ সুস্থ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আবু জাহেলের জ্বালা বাড়ছে না কমছে? কথা বল, জ্বালা বাড়ছে না কমছে? আবু জাহেল ডাক দিয়া কয় বাদশা গো কারণ কি? এইবার আমার নবী ডাকে দিয়া কয় বাদশাহ আপনি যেইটা আমাকে প্রশ্ন করতে চাইছেন জান, আপনার পুরস্কার আমার আল্লাহ দিয়া দিছে। বলে কি পুরস্কার? বলে বাড়িতে যান, বাড়িতে গেলেই খবর পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ডাক দিয়া কয় নেতা আপনি বলেছিলেন আপনার ভাতিজা কালো, অথচ আমি দেখতে পারলাম এই মানুষটার মতো এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বলেছিলেন আপনার ভাতিজা ভালো না, অথচ এই মানুষটার মতো ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আপনি সব মিথ্যা কথা বলেছেন। আবু বকরের সময় একটা ঘটনা আসছে, এই বেঈমান বলে মুহাম্মদ তুমি হইলা কালো কুরসিদা, আর আবু বকর ডাক দিয়ে কয় না না না, আমার নবীর মতো এত সুন্দর মানুষ দুনিয়ায় নাই। আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর তুমি যাহা বলেছো সত্য, আর আমার চাচা যা বলছে সেটাও সত্য। আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বেঈমান কয় আপনি নবী কালো, আর আমি বলছি আপনি নবী আলো। ও মায়ার নবী গো আপনি বলতেছেন সেটাও সত্য, আমি যেটা বলছি এটাও সত্য, কারণ কি? কথা তো একটা হওয়া লাগবে নাকি? কোন দুটো কি হবে? কথা বোঝেন নাই? কথা যেগুলো একটা হবে, দুটো তো হবে না। বলতেছে আপনার চাচা যখন বলছে কালো কুৎসিত, আপনি বলতেছেন সে যা বলে সত্য, আর আমি আবু বকর বলছি আপনি সবচাইতে সুন্দর, আপনি বলছেন এটাও সত্য। এর কারণ আছে না নাই? কথা বল নাকি? আছে না নাই? ওই যে একটা কথা মনে পড়লো, মানে হাদিসটার উপরে, মানে আমার নবী তো স্বয়ং আল্লাহকে দেখার মতো আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিছে, নূর দিছে, আলো দিছে, আয়না স্বরূপ। কথা কোন কি ঠিক কিনা? আয়না স্বরূপ। আমি এই হাদিসটার উপরে একটা উদাহরণ দিচ্ছি। সর্বপ্রথম যখন আয়না আবিষ্কার হয়েছে, আয়না এটা কি সবার ঘরে তখন ছিল? তখন কিন্তু ছিল না। তো এক যুবক নতুন নতুন বিয়ে করছে, বাজারে গেছে, যা দেখছে সুন্দর একটা আয়না, তো পছন্দ হয়ে গেছে। আচ্ছা আয়নার ভিতর কার ছবি দেখা যায়? যে দাঁড়াবে তার ছবি দেখা যায়। এইবার যুবকটা আয়নাটা কিনা সুন্দর করে লাল কাগজ দিয়ে পেঁচাইয়া যত্ন সহকারে বাড়িতে এনে, ওই যে শ্বশুর বাড়ি থেকে একটা বিটকেস দিছে, মনে আছে? নতুন বিয়ে করছে যে এই বিটকেসের ভিতরে আয়নাটা সুন্দর করে সাজায় রেখে দিছে। আর নতুন বউ তার জানে না, এক সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পার হয়ে গেছে, এই বউয়ের সাথে স্বামীর একটু দ্বন্দ্ব লাগছে। আচ্ছা স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগে না? লাগিয়ে গেছে। এবার যখন দ্বন্দ্ব লাগছে, এখন বউটা কানতে কানতে বলতেছে আমি এই বাড়ি আর থাকবোই না। ছেলেটা রাগারাগি করে দোকানে গেছে, বউটা ঘরের ভিতর বিটকেসটা খুলে কাপড় চোপড় বাই করে বাড়ি ছেলে যাইবে। আর যাওয়ার সময় বিটকেসের ভিতর থেকে দেখে একটা কি জিনিস বাড়াইছে, লাল কাগজে পেঁচানো। এবার খুলছে, খুইলে দেখে
আয় হায়, এই জন্যই তো আমার সাথে এরকম করে। কি কথা ঠিক আছে? এই জন্যই তো আমার সাথে এরকম দ্বন্দ্ব লাগাইছে। এনে যে আর একটা রয়েছে এটা তো জানি না। কথা কি বুঝতেছেন? এখন নতুন বউ তো বোঝে নাই, কোনোদিন আয়না দেখে নাই। আয়না দেখা ছবি দেখা চিৎকার দিয়েছে, ও মা আসেন তাড়াতাড়ি, আপনার ছেলে যে আমারে মারছে, আপনার ছেলে যে আমার সাথে ঝগড়া করছে প্রমাণ পায়ে গেছি ঘরের ভিতরে, এই দেখেন আপনার ছেলে কি করছে। শাশুড়ি কয় দেখি 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 বৌমা কি হয়েছে। শাশুড়ি যায় হাতে নিয়া, শাশুড়ি কানতে সার করতেছে, ও বাবা তুই কি করলি, বাবা কি করলি, বিয়ে কর তাতে কোনো দুঃখ নাই, কিন্তু এটা তো দাঁতই নাই। কথা বোঝেন নাই? মার তো আর বুড়ি মানুষ দাঁত তো নাই, বুড়ি মানুষ কানতে স্যার বলতেছে বাবা তুই কি করলি, এর তো দাঁতই নাই। আসলে কি বুঝতে পারছে ঘটনা কি? বউ আবার কইতেছে, ও মা আপনি কি কন, আমি না দেখলাম কত সুন্দর দেখা যায়। কই আমি তো দেখতেছি আর দাঁত নাই। এবার বৌমা আর শাশুড়ি দুজন একসাথে তাকাইছে, ও মা একটা না দুইটা। কথা বুঝতেন না? একটা না কড়া দুইটা। হায় 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 করছে কি? আসলে কি বিষয়টা কি বুঝতে পারছে? বোঝে নাই যে এটা আয়না। এইবার স্বামী যখন বাড়িতে এসে বলতেছে তোমার ঘটনা ধরে আলাইছি, বলছে আরে তোরা কি ধরছিস? কই এটা কি? কই এটা একটা আয়না। এটা কি? ওর সামনে যে যাবে তার ছবি ওখানে শো করবে। আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর, আমার চাচার ভিতরটা কালো, এই জন্যই আমি নবীর দিকে তাকাইলে তার মনে হয় কালো, কারণ আমি নবী হইলাম আয়না স্বরূপ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার চাচা আমারে যেমনে মনে করে গো তার ভিতরে কালো, এই জন্য আমার দিকে তাকায় সে কালো রূপ নিয়া। ও আবু বকর তোমার ভিতরটা সুন্দর, এই জন্য তুমি আমার দিকে তাকাইলে তোমার সুন্দর মনে হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ইয়ামেন দেশের বাদশা বাড়িতে যাইয়া ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দেখে সুন্দরী একটা রূপসী মাইয়া, এত সুন্দর চেহারা লইয়া ঘরের দরজার সামনে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। ওই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা গো, ও বাবা এত দেরি করলা কারণ কি? ইয়ামেন দেশের বাদশা ডাকে দিয়া কয় কে তুমি, কে আমার মেয়েটা কই? তোমারে তো কোনোদিন দেখি নাই, এখানে কেমনে আসলা? এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা আপনি কি আমারে চেনেন না? আমি হইলাম আপনার মেয়ে। ইয়ামেন দেশের বাদশা হাবিব বিন মালিক দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় কে গো মা তুমি বুঝি না আমার মেয়েটা তো অসুস্থ, আমার মেয়েটাকে ঘরের ভিতর শোয়া রাখছিলাম, আমার মেয়েটার শরীরে তেমন গোস্ত নাই, শুকায়া জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমার মেয়েটাকে আমি রুমের ভিতর দেখতে চাই। এই বইলা রুমের ভিতর প্রবেশ কইরা যায়া দেখে রুমটা খালি। এই সুন্দর মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান আপনার যেই মেয়েটার রুমের ভিতর রাইখা গেছিল রে আব্বা আমি তোমার সেই অসুস্থ মেয়ে। কয় মা গো আমার তো বিশ্বাস হয় না, আমার মেয়ে তো এরকম না, তুমি এত সুন্দর কারণটা কি? বলে কারণ বাবা জানো নি গত রাত্রে আমার ঘরের ভিতরে একটা ঘটনা ঘইটা গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে তোমার ঘরের ভিতর কি ঘটনা ঘইটা গেছে রে মা? ডাকে দিয়া কয় আব্বা জান ও বাবা জীবনে কত ডাক্তার দেখাইলা, জীবনে কত কবিরাজ দেখাইলা, আমার এই রোগের চিকিৎসা করাইতে পারলা না। আব্বা খবর জানোনি আমি যখন রুমের ভিতর রয়েছি রে আব্বা আমার শরীরে এত জ্বালা যন্ত্রণা রে আব্বা আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম
দেখলাম আমার একজন মানুষ রুমের ভিতর দাঁড়ায়া গেছে। ওই মানুষটা যখন রুমের ভিতর প্রবেশ করছে রে আব্বা, পুরো অন্ধকার রুমটা আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলোকিত করছে কে? জোরে কন্যা কে? এইবার বলে রুমের ভিতর কারে পাইলা? দাগে দিয়া কয় আব্বা এই মানুষটাই আমার রুমের ভিতর আইছে রে আব্বা। ওই মানুষটার চেহারা এত সুন্দর, ওই মানুষটার হাতটা আমার মাথায় হাত বোলাইয়া দিছে, ওই মানুষটার কদমের দোলা মুবারক করে আব্বা আমার অন্ধ চোখের ভিতরে লাগাইয়া দিছে রে আব্বা। ভালো হয়ে গেছে। আমার এই যে কুষ্ঠ রোগ ছিল, যত ধরনের রোগ ছিল আব্বা গো, সব রোগ ভালো হয়ে গেছে। আমার চেহারাটা সুন্দর হয়েছে। হাবিব বিন মালিক ডাক দিয়ে কই মারে ওই মানুষটারে দেখলে তুমি চিনবানি? বলে আব্বা গো, গত রাত্রের ঘটনা, ওনাকে যদি পাই আমি দেখতে পারলে চিনতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক কই মারে আর দেরি করা যাইব না, আমি যেই অনুষ্ঠানে গিয়েছিলাম ওই অনুষ্ঠানে আবার তোমার সাথে নিয়ে যাইতে চাই। আল্লাহু আকবার। এবার যাবে আমার নবীর দরবারে। হাবিব বিন মালিক সহ সব তার দলবল নিয়ে কালেমা পড়বে। লম্বা একটা ঘটনা। এই মেয়েটা নবীর দরবারে যায়, কি ঘটনা দেখবে। তা আপনারা কি আলোচনাটা পুরো শুনবেন? সবাই শুনবেন নাকি খারাপ লাগতেছে? ভাই কষ্ট হইতেছে? প্রথমে ওইটা কিন্তু লোক জমানো অনেক টাফ ব্যাপার। পরবর্তীতে এসে কিন্তু লোক থাকাকালীন আলোচনা করলে মজা পাওয়া যায়। তারপরেও আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলেন। তো যেহেতু হজর দেখছেন, এই জন্য পুরন চাইলে ভাতে আই দেয়। দেখেন কি শক্ত, দেখছেন? দেখেন কত সুন্দর কথা। হাই হাই, মুরব্বী হয়ে গেছে, এখনো পাওয়ারটা কি ফজর পর্যন্ত। আর আমার যুবক পোলাপানকে যদি কেউ মানে মুগি নড়বে চায় না। কারণ কি? ফিট খাইতে খাইতে সব শেষ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই ব্রয়লার মুরগি তো চেনেন, ধাপ ধাপ করে মরে, আর মানুষ এরকম ধাপ ধাপ করে মরা ধরছে। কথা কোন ঠিক কিনা? আগেকার সময় মুরব্বীদেরকে জিজ্ঞাসা, এরা ছোটবেলা গ্যাস্ট্রিক চিনছেন? দেখেন গ্যাস্ট্রিক কারে কই চেনে নাই, হাড়ের রোগ কারে কই বোঝে নাই। কথা কোন ঠিক কিনা? চিনছে? আর এখন সবকিছু চলে আসে। কারণ কি? আমাদের ভিতর ভেজাল ঢুকছে। কি ঢুকছে? ভেজাল ঢুকছে। এই ভেজাল আগে দূর করেন, তবেই ইমান মজবুত হবে। আগে ইমান অত সহজ জিনিস না। ওমর থেকে একটা হাদিস বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনী বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। আর যার ভিতরে নামাজ নাই, আমার নবী বলছে, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা ধর্ম খালি বাড়াবাড়ি করি, ধর্ম হলে সব বুঝি, গরুর গোশত খাওয়া লাগবে, কুরবানিতে গোশত ছাড়া দেবো না, এটা নিয়ে আমরা মুসলমান দাবি করি। কথা কোন না কে? আসলে বিশ্বাস যার ভিতর নাই, ইমানটাই তার ভিতর নাই। আর আমাদের ভিতরে ইমান কেমনে থাকবে? এমন দুর্বল হয়ে গেছি, ইমান এত দুর্বল, আমাদের ইমানটা এত দুর্বল, যেই দুর্বল ইমানটা আমরা নামাজে দাঁড়াইছি এইভাবে, একেবারে কথা হলো যে পিছনে কি হয় সব খবর আমরা পাই। কথা কোন না কে? একটা মশা যদি কামড় দেয়, ও নামাজের ভিতরে প্ল্যান করে কোন দিক থেকে থাপড় দিবে। কথা কয় আল্লাহর নবীর সাহাবী নামাজ পড়ে পায়ে দিয়ে তীর করে টের পায় না, আর আমাদের মশা বসলে গেলে আমাদের নামাজই হয় না। কথা কয় না, বুঝেন নাই মনে হয়, কষ্ট পেতেছে। আমাদের ইমানটা কি দুর্বল হয়ে গেছে ভাই, ইমান মজবুত করতে হবে। কথা কয় ঠিক কিনা? শেষ জামানায় পড়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, এমন একটা সময় আসবে হাতের তাওলায় আগুন রাখা সহজ হবে, কিন্তু ইমান রাখা কঠিন হবে। আগুন রাখা সহজ,
ইমান রাখা কি কঠিন। তা আমাদের ইমানটা কিন্তু শেষ জামানে পড়েছে, ইমান খুব দুর্বল। তে ভাই এই ইমানটাকে মজবুত করতে হলে এক নম্বরে আমাদের ভিতরে ডানে হাত বাড়াইতে হবে, কথা কোন ঠিক কিনা? আজকে দেখেন বাস স্ট্যান্ডে যাবেন, আপনি গাড়িতে চড়বেন, ট্রেনে চড়বেন, যদি কোনো ভিক্ষুক অন্ধ মানুষ আপনার কাছে হাত বাড়াইছে, যারা হাত নাই পা নাই চোখ নাই এমন মানুষ কাঁদতেছে যে 10টা টাকা দিয়ে যান, 5টা টাকা দিয়ে যান, আর আমরা কি করি মানি ব্যাগটা বাইর করে একেবারে কত যেমন ভাবে যে এরকম করে মানি ব্যাগ খুঁজি। সবচাইতে সেরা টাকা কোনটা, মানে যেটা আমি সারা বাজার ঘুরে চালান পারি নাই, ওই টাকাটা এনে ছেড়ে দেয়, আছে না নাই? কি ভাই কথা বুঝতেছেন না? সবচাইতে সেরা টাকা, নষ্ট টাকা যেটা আমরা চালাইতে পারি না, ওই টাকা আপনি কোন লজ্জায় একটা অন্ধ মানুষের হাতে দিয়ে দিলেন? আপনার চোখ থাকতে আপনি চালাইতে পারেন নাই, আর একটা অন্ধ মানুষকে দিলেন। ইমান আছে না গেছে? কথা বল নাকি ইমান আছে না? হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতেছেন নাকি? আল্লাহর নবী যখন বলছে যে আমি মসজিদ তৈরি করব, তোমরা হাত বাড়ায় দাও, সাহাবীরা পাগলের মতো দান করতেছে, এক একজন এক এক ভাবে। আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর কি পরিমাণ দিলা? কয় হুজুর বস্তা বাঁধে নিয়ে আইছি। বলে বার কি রাখছো? কয় হুজুর কিছু অংশ বাদ রেখে বাকি পুরো অংশ রেখে আসছি। আরেকজনকে বলে তুমি কি রাখছো? বলে আমি পুরো নিয়ে আইছি। আরেকজনকে বলে তুমি কি নিয়ে আসছো? বলে আমি 50 ভাগের 1 ভাগ নিয়ে আসছি। আরেকজনকে বলে তুমি কয় ভাগ? বলে আমি 100 ভাগের 90 ভাগ। এক একজন এক এক ভাবে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে যা ছিল সব পুরোটা নিয়ে এসে শুধু আমার নবীরে রেখে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আর এই জন্য তো বলতে হয় রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে বদি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু যে গরু হোক না কেন দুধ একই রকম, কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনাটা আমি যেখানে রাখছি ঠিক ওখান থেকে আপনারা যারা শুনতে চান একটা মানুষ এদিক সেদিক নড়বেন না, যেহেতু মসজিদের মাহফিল। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আপনারা জানেন একটা মসজিদ যারা আবাদ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে, কথা কোন ঠিক কিনা? আমরা বালাখানা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? এই আপনার ইমানটা আজকে কি রকম আমি দেখতে চাই। মসজিদ কি হবে ওটা জানি না, মসজিদ কি হবে ওটা পরের সাবজেক্ট, কিন্তু আমি একটা নাম লিখতে চাই যেন আমি এই লিস্টটা আল্লাহর কাছে পাই, কথা কোন ঠিক কিনা? আমি একটা নাম ধরতে চাই, যে নামটাই মসজিদের সাথে লাগাই দেব আল্লাহ তাআলার কাছে যেন এই নামটা চলে যায়, এইটাকে লাগাইতে চাই। এখন তো রেশারেশির মসজিদ বর্তমান বাংলাদেশে সবচাইতে বেশি, কথা কোন না? রেশারেশির মসজিদ বেশি না কম? একজনের সাথে একটু দ্বন্দ্ব লাগছে, কয় মসজিদ উঠা দেই, আর দেখবেন ওই মসজিদগুলো তাড়াতাড়ি হয়। রাগ করতেছেন নাকি? ওই মসজিদগুলো তাড়াতাড়ি হয়, দেখবেন একটা কথা লাগেছে দ্বন্দ্ব, এবার ডাক দিয়ে আর এক ছেলে ফোন দিয়ে কয় এই আর দেরি করিস না, মসজিদে একটা তুলে ফেলা, আমার বাবার সম্পত্তি দিয়ে দিলাম যা। আর একজনকে ফোন দিয়ে কয় ভাতিজা মসজিদ তো তুলে ফেলাইতেছি, ও মসজিদে তার যাওয়া যাবে না। বলে তাহলে কি লাগবো? কয় 50 ব্যাগ সিমেন্ট, কয় দিলাম। আর একজন কয় 50 বস্তা সিমেন্ট, কয় দিলাম। ও মসজিদ তাড়াতাড়ি হয়ে যায়, আছে না নাই? রেশারেশির মসজিদ তাড়াতাড়ি হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আরে মসজিদ তাড়াতাড়ি হোক, যত মসজিদ হবে তত মুসল্লি বাড়বে, যত মসজিদ হবে তত মুসল্লি বাড়বে। এজন্যই মসজিদ দূরে থাকলে আমরা বর্তমানে এমন ইমানদার হয়ে গেছি, বাড়ির কাছে মসজিদ থাকলেও নামাজে যায় না, আবার দূরে থাকলে তো আরো যাবে, কথা কোন না? দূরে থাকলে আরো যাবে না। আল্লাহর নবীর এক সাহাবী বলছে হুজুর আমার দূরে থেকে আসতে কষ্ট হয়, আপনি নবী যদি অনুমতি দিতেন তাহলে একটা মসজিদের পাশে একটা কামরা তুলে এখানে থাকতাম। আমার নবী কয় না, কোনোদিনও সম্ভব না, ওইখান থেকে তোমার আসতে হবে। বলে হুজুর কারণ? বলে ওখান থেকে আসতে তুমি যত কদম ফেলাবে তত নেকি। আরেকজন বলতে হুজুর আমার তো বয়স অনেক,
আমার হাঁটতে কষ্ট হয়, চোখে দেখি না ঠিক মতো, রাত্রে আসতে কষ্ট হয়, হুজুর আমি কি করব? বলে মসজিদ থেকে রশি টানো, তোমার বাড়ি পর্যন্ত রশি ধরে ধরে আসবা, তারপরে মসজিদে আসার দরকার আছে না নাই? তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলছে যারা মসজিদ আবাদ করে তারাই যারা আমি আল্লাহরে বিশ্বাস করে, কতক্ষণ ঠিক কিনা? যারা পরকালকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, ওই ব্যক্তিরা সত্যবাদী, তারাই মসজিদ নির্মাণ করে। আজকে আমি সত্যবাদীদেরকে দেখতে চাই, বিশেষ করে বাঙ্গালা। এই যে আব্দুর রাজ্জাক ব্যবসায়ী 1000 টাকা এই গ্রামে বাঙালি। নারে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আব্দুর রাজ্জাক ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দেয় আমার আব্দুর রাজ্জাক ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা বড় ফাঁকা করে দাও, বেকরা সাকা জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের আব্বা আম্মা সহ যারা কবরে আছে আল্লাহ, ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই কাঁদায় আমিন। হাফিজা নামের এক মেয়ে, আল্লাহ তোমার এক বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলাও বন্দি, নাম দিছে হাফিজা। ও মাবুদ গো, আজকে 1000 টাকা রসিলা করিয়া ওই মায়ের দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই উদ্দেশ্যে দান করেছে মাবুদ গো, তুমি তার মনে আশা পূরণ করে দাও। আজকে দানের রসিলা করিয়া এলাকার যতগুলো কবর আছে আল্লাহ, প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই করায় আমিন। রমিনা খাতুন, আল্লাহ রমিনা খাতুন, ও মাবুদ গো, তোমার এক বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ভরা বন্দি। আল্লাহ টাকা দিছে 1000 টাকাটা কবুল করে নাও। আল্লাহ কই দানের উসিলা করিয়া আল্লাহ तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও, যে উদ্দেশ্যে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তোমার আরেকটা বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি আকলিমা খাতুন, আল্লাহ গো তার জন্য দোয়া চাই। আল্লাহ নগদে 1000 টাকা জীবনে করে না মারিবে একটা টাকা ঘুরে দাও, ভাই টাকা সারে বলে বরকত দিয়ে দাও, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার আতিকুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ তার কাছে 1000 টাকা জীবনে কোনা করে ফাঁকা ঘুরে দাও, ভাই টাকা সারে বলে বরকত দিয়ে দাও, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আজিমউদ্দিন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ তার কাছে 1000 টাকা জীবনে কোনা করে ফাঁকা ঘুরে দাও, ভাই টাকা সারে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। তাকমিনা, আল্লাহ গো 500 টাকা আল্লাহ জীবনে কোনা করে ফাঁকা ঘুরে দাও, ভাই টাকা সারে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ জমিলা খাতুন, নাম দিছে সুন্দর, আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনা করে ফাঁকা ঘুরে দাও, ভাই টাকা সারে বলে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই করে আমিন। মহিলা হাজি হালিমা খাতুন, আল্লাহ হালিমা খাতুন, আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে কোনা করে ফাঁকা ঘুরে দাও, ভাই টাকা সারে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ, যেই নিয়ত দান করছে আল্লাহ দানটাকে কবুল করে নাও। আল্লাহ গো, আল্লাহ তোমার আরেকটা বান্দা আল্লাহ ওসমান গনি, আল্লাহ 100 ইট বাকিতে 500 টাকা আল্লাহ মায়ের জন্য দোয়া চায়। ও মাবুদ গো, তোমার বান্দা মায়ের জন্য দোয়া চায়, তোমার কি মায়া লাগে? আল্লাহ ওসমান গনির মায়ের কবুল করে নাও, আল্লাহ যেই নিয়ত দান করছে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কানায় আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া,
রাখিব। আসেন ভাই, আর কেউ আছেন দেওয়ার মতো যারা আছেন একটু নগদে বাকিতে যে যেভাবে দিতেছেন খুব তাড়াতাড়ি, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন। আল্লাহ নাম দিছে রওশন প্রামাণিক, আল্লাহ গো নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করুণা ফাঁকা করে দেবে।